আসসালামু আলাইকুম। আমরা এখন এসএসসি বায়োলজির দ্বিতীয় অধ্যায়ের পরের সৃজনশীলটা দেখব। দেখো আর কি টাইপের সৃজনশীল হইতে পারে। তোমাদের আমি সাজেশনের সময় বলছিলাম যে এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড। দেখো এই টাইপের একটা প্রশ্ন এটা, যে উদ্দীপকে কি বলা আছে, একটি অঙ্গাণুকে কোষের রান্নাঘর বলা হয়, আরেকটি অঙ্গাণুকে আরেকটি অঙ্গাণু উদ্ভিদের শক্তি উৎপাদন করে। তাহলে আমরা যেটা কোষের রান্নাঘর, এটা কোনটাকে বলি তোমরা ভালো করে জানো, যে প্লাস্টিডকে আমরা কোষের রান্নাঘর বলি, ঠিক আছে। আর শক্তি উৎপাদন করে কোনটা? মাইটোকন্ড্রিয়া। তাহলে প্রথমে আমরা চিহ্নিত করে নিলাম যে কোন অঙ্গ কোনটা, কোন অঙ্গাণু কোনটা, ঠিক আছে। তাহলে আমরা এখন দেখো, এখন প্রশ্নগুলো পড়ি। উদ্দীপকে উল্লেখিত অঙ্গাণু দুটি চিহ্নিত চিত্র আঁকো। তারপর বলছে কি, উদ্দীপকে উল্লেখিত অঙ্গাণু দুটি ভিন্ন ব্যাখ্যা করো। হ্যাঁ অবশ্যই, তো তোমার দেখো এখানে আমরা চিহ্নিত চিত্র গ নম্বরে আঁকাবো। পরেরটা দেখো বলছে উদ্দীপকে উল্লেখিত অঙ্গাণু দুটি ভিন্ন, অবশ্যই ভিন্ন, একটা প্লাস্টিড একটা মাইটোকন্ড্রিয়া। জাস্ট আমরা গ নম্বরে চিত্র আঁকাবো, ঘ নম্বরে কি করবো, প্লাস্টিড আর মাইটোকন্ড্রিয়ার ব্যাখ্যা করবো, আলাদা আলাদা করে একবার প্লাস্টিড ব্যাখ্যা করবো, একবার মাইটোকন্ড্রিয়া ব্যাখ্যা করবো। ওকে, আমরা অ্যান্সারে আসি। আমরা কি কি লিখবো এখানে? গ নম্বরে কিছুই খুব বেশি কিছু করা লাগবে না, জাস্ট ছবি আঁকাবো। কিন্তু ছবি আঁকানোর আগে আমি তোমাদের বারবার সৃজনশীল একটা কথা বলি, যে উদ্দীপকে কি বলা হয়েছে সেটা চিহ্নিত করা লাগবে। হ্যাঁ, তাহলে প্রথমেই লিখবা কি, উদ্দীপকের একটি অঙ্গাণু, উদ্দীপকের একটি অঙ্গাণুকে কোষের রান্নাঘর বলা হয়েছে। অঙ্গাণুটি প্লাস্টিড। তাহলে প্রথমে আমরা প্লাস্টিড শনাক্ত করে নিলাম। পরের অঙ্গাণু কি লিখবো, যে আরেকটি অঙ্গাণুকে বলা হয়েছে শক্তি উৎপাদন করে। অঙ্গাণুটি অঙ্গাণুটি মাইটোকন্ড্রিয়া। ওকে, তাহলে আমরা প্রথমে খুব সুন্দর করে জাস্ট চিহ্নিত করে নিলাম কোনটা কি, একটা প্লাস্টিড একটা মাইটোকন্ড্রিয়া। এখন আমরা এখানে লিখবো যে নিচে প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়ার চিহ্নিত চিত্র আঁকা হলো, এটা তোমরা লিখে নিবা, ঠিক আছে। তাহলে আমরা একটু দেখি চিত্রতে কি কি চিহ্নিত করবো আমরা। হ্যাঁ, তাহলে প্রথমে দেখো আমরা ধরো প্লাস্টিড আঁকাবো। হ্যাঁ, তাহলে উপরে আমরা প্লাস্টিড লিখলাম। তাহলে প্লাস্টিডের চিহ্নিত চিত্র কিভাবে আঁকাবো, জাস্ট খুব সিম্পলি একটা চিত্র আঁকাবো আমরা। ওকে, তাহলে আমি একটা আবরণী আঁকাইছি। দেন মেইনলি তোমরা যখন ছবিতে দেখবা প্লাস্টিডের, দেখবা যে তোমার দুইটা আবরণী থাকে, ঠিক আছে। তাহলে আমরা অবশ্যই দুইটা আবরণ দাগাবো। ওকে, তাহলে আমরা দুটো আবরণী আঁকাইছি প্লাস্টিডের জন্য। দেন প্লাস্টিডে তোমরা যখন ছবিটার দিকে দেখবা, আমি তোমাদের বইয়ের মতো করে দাগাবো না। হ্যাঁ, আমি আরো একটু সহজ করে ছবিটা দাগানোর চেষ্টা করব। তাহলে আমরা কি, অনেকগুলো কয়েনের মতো দেখছিলাম, এই যেরকম গোল গোল কয়েন। এই কয়েনগুলোর নাম কি? থাইলাকয়েড ছিল, ঠিক আছে। প্রত্যেকটা কয়েনের নাম থাইলাকয়েড। একটা থাইলাকয়েড, দুইটা থাইলাকয়েড, তিনটা থাইলাকয়েড, ঠিক আছে। আর এই কয়েনের স্তূপকে বলা হয় গ্রানা, গ্রানা বলা হয়, ঠিক আছে। তাহলে এই যে এই পুরাটুকু অংশের নাম হচ্ছে কি, গ্রানা, গ্রানা। ওকে, তারপরে এই যে একটা কয়েনের নাম আমি কি বলছিলাম, থাইলাকয়েড, ঠিক আছে। তাহলে একটা কয়েনের নাম কি বলছিলাম, থাইলাকয়েড। তার মানে এখানে তিনটা থাইলাকয়েড আছে। আর এই কয়েনের স্তূপকে কি বলছিলাম, গ্রানা বলছিলাম, ঠিক আছে। গ্রানা বা গ্রানাম বলতে পারো, এক বচনের বহু বচন, ঠিক আছে। তারপর ধর এখানে অনেকগুলো এরকম স্তূপ আছে, এই থাইলাকয়েড, এটাও থাইলাকয়েড, এটাও থাইলাকয়েড, এই সবগুলো মিলে একটা গ্রানা। তিনটা এখন ব্যাপারটা এমন না, তুমি চার পাঁচটা আঁকা একটা স্তূপ আঁকাবা সোজা কথায়। তারপরে এই দেখো এরকম, ঠিক আছে। এখন তাহলে আমরা হচ্ছে এই স্তূপের নাম একটা গ্রানা, এই স্তূপের নাম একটা গ্রানা, এই স্তূপের নাম একটা গ্রানা, ঠিক আছে। তাহলে আমরা গ্রানা আঁকায় নিছি অনেকগুলা। দেন এর মধ্যে কি থাকবে, দেখবা যে তোমরা এগুলা কানেকশন করে দেওয়া আছে। হ্যাঁ, এখন কানেকশনের ক্ষেত্রে যে ব্যাপার, আমি একটু দাঁড়াও, ছবিটা একটু পারফেক্ট করা দরকার।
এই যে দেখো কানেকশন করে দিছি, হ্যাঁ, মানে এটা দিয়ে এই গ্রানা বা এই স্তূপটা এই স্তূপের সাথে যোগাযোগ রক্ষা করতেছে, ঠিক আছে, এই মাঝখান থেকে ফাঁকা জায়গা আছে। তাহলে এই যে যোগাযোগ রক্ষা করছে একটা গ্রানার একটা গ্রানার সাথে, এর নাম হচ্ছে গ্রানা ল্যামেলি বা গ্রানাম ল্যামেলি, ঠিক আছে। তাহলে এই যে যোগাযোগটা রক্ষা করছে করছে এটার নাম কি? গ্রানা ল্যামেলি। ওকে, তাহলে এটা আমরা গ্রানা ল্যামেলি দেখলাম। এটাও সেম এর সাথে যোগাযোগ রক্ষা করতে পারে। তাহলে আমরা এখানে যোগাযোগটা রক্ষা করে দেখাই। এই যে দেখো এইভাবে এসে এইভাবে। ওকে, তাহলে এই যোগাযোগ রক্ষা করছে, এটাকে আমরা কি বলবো? এই সেম আগের কথাই গ্রানা বা গ্রানাম ল্যামেলি বলবো, ঠিক আছে। আচ্ছা, তোমরা আরেকটা জিনিস দেখতে পারো যে যখন তোমরা পড়বা, বইয়ের দিকে ছবির দিকে দেখবা যে আরেকটা জিনিস এই টাইপেরই কিন্তু নাম লেখা আছে স্ট্রোমা ল্যামেলি। সেটা আবার কেমন সেটা একটু তোমাদের আঁকায় দেখাই। দেখো এখান থেকে একটা যোগাযোগ রক্ষা করার জন্য আসছে, কিন্তু এই পাশটা আটকায় দেওয়া আছে না, আটকায় দেওয়া আছে না। যখন আটকায় দেওয়া থাকবে সেটাকে আমরা বলবো হচ্ছে স্ট্রোমা ল্যামেলি। স্ট্রোমা ল্যামেলি। কেন স্ট্রোমা ল্যামেলি বলতেছি সেটা একটু তোমাদের বুঝাই। স্ট্রোমা ল্যামেলি। ওকে, তাহলে দেখো ডিরেক্ট যোগাযোগ রক্ষা করছে, ফাঁকা দিয়ে যোগাযোগ রক্ষা করছে, এটাকে আমরা বলবো গ্রানা ল্যামেলি। আর যোগাযোগ কিন্তু রক্ষা করতে পারে না, এখানে আটকে গেছে, ঠিক আছে। তাহলে এই টাইপের ব্যাপারটাকে আমরা কি বলবো? স্ট্রোমা ল্যামেলি। কেন? এই যে মাঝখানে যে জায়গাগুলো আছে না, এই জায়গাটাকে বলা হয় স্ট্রোমা। কি বলবো এই জায়গাকে? স্ট্রোমা বলবো। মাঝখানে যে ফাঁকা জায়গাগুলো আছে এই জায়গাকে কি বলবো? স্ট্রোমা বলবো। তোমাদের আমি আরেকটা স্ট্রোমা ল্যামেলি দেখাই, তাহলে তুমি ভালো বুঝবা। দেখো, ধরো এখান থেকে একটা একটা যোগাযোগ রক্ষা করার জন্য কোনো কিছু বের হয়েছে, হয়ে এই যে এখানে শেষ হয়ে গেছে। এই কোথায় গিয়ে শেষ হয়েছে? মেইনলি স্ট্রোমাতে শেষ হয় নাই। তাহলে এইটুকু অংশকে আমরা কি বলবো? মেইনলি স্ট্রোমা লেভেল। এই ব্যাপারটা এখানে আমি দেখাইছি। দেখো এখান থেকে বের হয়েছে, বের হয়ে এই তো এখানে যোগাযোগ রক্ষা করে না এর সাথে, তার মানে কি এখানে শেষ হয়েছে। এই জায়গাটার নাম কি? স্ট্রোমা। বুঝতে পারছো? তাহলে তুমি এভাবে স্ট্রোমা লেভেল দেখাতে পারো, অথবা এভাবে দেখাইলে এই পাশটা আটকায় দিবা। বুঝছো? তাহলে এটা হচ্ছে স্ট্রোমা লেভেলি। তাহলে তো আমরা কি দেখাবো? থাইলাকয়েড দেখাবো, গ্রানা দেখাবো, স্ট্রোমা দেখাবো, গ্রানা ল্যামেলি দেখাবো, অথবা গ্রানাম ল্যামেলি, যেটাই বলো, এক বছর বহু বছর, এই আর কি স্ট্রোমা বা স্ট্রোমাম ল্যামেলি, ঠিক আছে। আর কি দেখাবা? এখানে কিছু রাইবোজোম দেখাইতে হবে, ঠিক আছে। এদের নিজস্ব রাইবোজোম থাকে, এই অঙ্গাণুগুলোর নিজস্ব রাইবোজোম থাকে। আর এখানে ধরো এরকম গোল একটা কিছু দিয়ে একটা ডিএনএ দেখাবা। লেটারটা কি? ডিএনএ। তাহলে এই কয়টা জিনিস দেখালে হবে। নিচে কি লিখবা? যে ফিগ প্লাস্টিক। তাহলে প্লাস্টিকের ছবিটা আমরা এইটুকু জাস্ট দেখালেই চলবে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা প্লাস্টিকের ছবি এটুকু আঁকাইলে আমাদের প্লাস্টিকের ছবি আঁকানো শেষ। জাস্ট তোমাদের স্যাররা চাই যে তোমরা ঠিক মতো সবকিছুকে চিহ্নিত করছো কিনা, ঠিক আছে। তাহলে প্লাস্টিকের ছবি গেল আমাদের। আমরা এখন দেখবো যে আহ, আমরা এখন হচ্ছে একটা, আমাদের দুটা ছবি চাইছে কিন্তু, ঠিক আছে, দুইটারই চিহ্নিত ছবি চাইছে। তাহলে আমরা একটু এখন আমরা মাইটোকন্ড্রিয়া আঁকাই। তাহলে মাইটোকন্ড্রিয়া, তাহলে প্রথমে হেডলাইন দিলাম মাইটোকন্ড্রিয়া, দেন আমরা মাইটোকন্ড্রিয়ার ছবি আঁকাবো। এটাও খুব ইজি একটা ছবি, জাস্ট তুমি তোমার মতো করে আঁকাই দিবা। ধরো আমরা এভাবে একটা আঁকাইলাম, একটা আবরণী আঁকাবো। আবরণী আঁকানোর পরে ভিতরে আরেকটা আবরণী আঁকাবো, কিন্তু ভিতরের আবরণটা সবসময় ভিতর দিকে ভাঁজ হয়ে থাকে, ঠিক আছে। দেখো ব্যাপারটা কেমন। এটা একটা আবরণী, ভিতরে আরেকটা আবরণী আঁকাবো। তাহলে ভিতরের আবরণটা কি হয়েছে? ভাঁজ হয়ে আছে, হ্যাঁ। এই যে ভিতরের আবরণটা ভাঁজ ভাঁজ হয়ে আছে না, তাহলে এইভাবে আমাকে ভাঁজ করে আঁকানো লাগবে, ঠিক আছে। এটাই মিলি মাইটোকন্ড্রিয়া আমার হয়ে গেছে। জাস্ট শুধু আমাকে চিহ্নিত করার আগে এই ভাঁজে আমরা কিছু বৃন্তের মতো কোনো কিছু আঁকাবো, ডট ডট, একটু বড় বড় ডট আঁকাবো, ঠিক আছে, বড় বড় ডট আঁকাবো। ওকে, তাহলে এটা আমার হচ্ছে আবরণী। তাহলে প্রথমে এটাকে কি বলবো? আবরণী বলবো। আর এই ভাঁজগুলোকে বলা হয় ক্রিস্টি, ঠিক আছে। কি বলবো? ক্রিস্টি বলবো। ওকে, তারপর এই যে ডটগুলোকে আমরা কি বলবো? অক্সিসোম। ওকে, আর এখানে কিছু তরল থাকবে, যে তরলগুলোর নাম হচ্ছে ম্যাট্রিক্স। ওকে, তাহলে এই তরলগুলোর নাম কি? তোমরা জীববিজ্ঞানে অনেক জায়গায় ম্যাট্রিক্স ওয়ার্ডটা পাবা। হ্যাঁ, ম্যাট্রিক্স বলতে আসলে কি বোঝায়?
ম্যাট্রিক্স বলতে বাংলায় বোঝায় মাতৃকা, মাতৃকা বোঝায়। হ্যাঁ, এখন মাতৃকা বিষয়টা কি? যা কোনো কিছুকে ধারণ করে সেটাই হচ্ছে মাতৃকা, ঠিক আছে? যেমন দেখো, যদি আমি ইজিলি, খুব ইজি করে বলি, ধরো তুমি আমি আমরা আমার মায়ের পেট থেকে হয়েছি, ঠিক আছে? তাহলে আমাদের মাকে, আমাদের মা, তোমার মা, তোমার মা তোমার ক্ষেত্রে তোমার জন্য মাতৃকা ছিল, আমার মা আমার ক্ষেত্রে আমার জন্য মাতৃকা ছিল। তাহলে মাতৃকা বলতে কি বোঝায়? যা কোনো কিছুকে ধারণ করে। তো এখানে যে তরলগুলো আছে না, তোমার মাইটোকন্ড্রিয়ার সকল উপাদান এই তরল ধারণ করে, এই জন্যই তরলের নাম হচ্ছে মাতৃকা, বুঝছো? যা কোনো কিছুকে ধারণ করে। জাস্ট আমি চিহ্নিত করে ফেলছি, এখন আমি জাস্ট নিচে কি লিখবো, যে ফিক মাইটোকন্ড্রিয়া। তাহলে আমাদের গ নম্বরের অ্যান্সার শেষ। আমরা এখন ঘ নম্বর অ্যান্সার করব। দেখো, আমাদের ঘ নম্বরে কি বলছিল, যে উদ্দীপকে উল্লেখিত উল্লেখিত অঙ্গাণু দুটি ব্যাখ্যা করো। অঙ্গাণু দুটি ভিন্ন, উদ্দীপকে উল্লেখিত অঙ্গাণু দুটি ভিন্ন ব্যাখ্যা করো। ভিন্নই তো, একটা প্লাস্টিড একটা মাইটোকন্ড্রিয়া অবশ্যই ভিন্ন। তাহলে আমরা নিচে লিখি। তাহলে ঘ নম্বরে আমরা অ্যান্সার করি, যে ঘ নম্বরে প্রথমে লিখবো যে উদ্দীপকের একটি অঙ্গাণু। আমরা কিন্তু গ নম্বরে চিহ্নিত করছি, এখানে আবার আলাদা করে ওই ঢালাও ভাবে চিহ্নিত করার দরকার নাই। জাস্ট কি লিখবো, উদ্দীপকের একটি অঙ্গাণু প্লাস্টিড, অন্যটি মাইটোকন্ড্রিয়া। নিচে প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়া যে যে ভিন্ন দুটি অঙ্গ তা ব্যাখ্যা করা হলো, ঠিক আছে? নিচে এই লাইনটা তোমরা লিখো, যে নিচে প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়া যে দুটি ভিন্ন অঙ্গাণু তা ব্যাখ্যা করা হলো, ঠিক আছে? তাহলে প্রথমে আমরা প্লাস্টিড ব্যাখ্যা করবো, তারপর মাইটোকন্ড্রিয়া ব্যাখ্যা করবো। তাহলে আমরা একটা হেডলাইন দিব কি, প্লাস্টিড। তাহলে প্লাস্টিড আমরা কি কি লিখবো? অবশ্যই প্লাস্টিড আমরা যে কথাগুলো লিখতে হবে, যে প্লাস্টিডকে কোষের ওখানে বলাই ছিল কোষের রান্নাঘর, ওটা তুমি যেহেতু উদ্দীপকে দেওয়া ছিল, চাইলে লিখতে পারো, না চাইলে না লিখতে পারো। তাহলে প্লাস্টিড সম্পর্কে তোমরা অনেক কথা জানো। আহ, উদ্ভিদ কোষের একটি গুরুত্বপূর্ণ অঙ্গাণু প্লাস্টিড। এটি বিভিন্ন ধরনের হয়ে থাকে। জাস্ট কি কি ধরনের হয় তাহলে নামগুলো লিখবা, যে ক্রোমোপ্লাস্ট, সরি ক্রোমোপ্লাস্ট আগে, ক্লোরোপ্লাস্ট লিখবা, ঠিক আছে? ক্লোরোপ্লাস্ট, তারপর ক্রোমোপ্লাস্ট, দেন লিউকোপ্লাস্ট। তারপর লেখা যায় ক্লোরোপ্লাস্ট কই থাকে, উদ্ভিদের সবুজ অংশে। উদ্ভিদের সবুজ অংশে ক্লোরোপ্লাস্ট থাকে। এর এর প্রধান কাজই খাবার তৈরি করা। এর প্রধান কাজ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাবার তৈরি করা। ওকে, তাহলে এটা তোমরা লিখলা। দেন হচ্ছে ক্রোমোপ্লাস্ট নিয়ে লিখবা, উদ্ভিদের বর্ণময় অংশে ক্রোমোপ্লাস্ট থাকে। এটি লাল, নীল, হলুদ সহ বিভিন্ন বর্ণের হতে পারে। এটা লিখবা। লেখার পর লিখবা যে এটি উদ্ভিদ দেহকে আকর্ষণীয় করে পরাগায়নে সাহায্য করে। এটি উদ্ভিদ দেহকে আকর্ষণীয় করে পরাগায়নে সাহায্য করে। আরেকটা বাকি থাকলো লিউকোপ্লাস্ট, এই সম্পর্কেও লিখো। উদ্ভিদের
বর্ণহীন অংশে লিউকোপ্লাস্ট থাকে। এটি মূলে এবং ভ্রূণে অবস্থান করে। খাবার সঞ্চয় করা এর মেইন কাজ। খাবার সঞ্চয় করাই এর প্রধান কাজ। আচ্ছা, তুমি তিনটা প্লাস্টিড সম্পর্কে ডিটেলসে লিখছো, লেখার পরে এখন প্লাস্টিডের একটা সিম্পলি বর্ণনা দিতে পারো। তুমি যদিও গ নাম্বারে হচ্ছে ছবি আঁকানোর সময় সব দিছিলে, তারপরে এক লাইন আবার লিখে দাও যে প্লাস্টিডের গঠনে কি কি পাবা। প্লাস্টিডের গঠনে থাইলাকয়েড, গ্রানা, স্ট্রোমা, গ্রানাম, ল্যামেলে, স্ট্রোমা, ল্যামেলে ইত্যাদি পাওয়া যায়। দেখো, আমরা অল্প করে লিখে আমরা সকল কিছু বলছি। তিন টাইপের প্লাস্টিড থাকে, সেই প্লাস্টিডগুলো কোথায় পাওয়া যায়, কি কাজ করে, ইভেন একটা প্লাস্টিডের গঠনও বর্ণনা করছে, যদি এটা গ নাম্বারে তোমার ফিগারে দেখাইছিল। তারপর আমরা এখানে একটু এক লাইনে বর্ণনা করলাম, ঠিক আছে? তাহলে এখন আসলে আমাদের প্লাস্টিড বর্ণনা করা শেষ। এখন আমরা হচ্ছে জাস্ট মাইটোকন্ড্রিয়া বর্ণনা করব, ঠিক আছে? তাহলে আমরা মাইটোকন্ড্রিয়া বর্ণনায় আসি। আমরা প্রথমে এখানে হেডলাইন দিব যে মাইটোকন্ড্রিয়া। এভাবে শুরু করতে পারো, মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলা হয়, ঠিক আছে? লিখলা। কারণ কেন বলা হয় সেটা বলবা। কারণ শ্বসনের গুরুত্বপূর্ণ সকল ধাপই গুরুত্বপূর্ণ সকল ধাপই এখন তুমি চাইলে সকল ধাপের মধ্যে কোন কোন ধাপ বলতে চাচ্ছো সেটা দেখাইতে পারো, ঠিক আছে? মেইনলি তোমাদের এখানে তিনটা ধাপ। অ্যাসিটাইল কোয়ে তৈরি, অ্যাসিটাইল কো এ তৈরি, ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম মাইটোকন্ড্রিয়াতে ঘটে। মাইটোকন্ড্রিয়াতে ঘটে। তাহলে তুমি কোষের পাওয়ার হাউস বা শক্তির ঘর বলছিলে কেন, সেটা এই পরের লাইনে ব্যাখ্যা করলাম। আমরা এখন কি লিখবো যে একটা মাইটোকন্ড্রিয়ার গঠনে কি কি পাই। মাইটোকন্ড্রিয়াতে তোমরা আগের গ নাম্বারের ছবি আঁকাইছিলে, ওখানে বলেই আসছিল যে কি কি পাওয়া যায়। বাহিরের আবরণী পাওয়া যায় এবং ভিতরের আবরণী ভাঁজ হয়ে কি তৈরি করে, ক্রিস্টি তৈরি করে, ঠিক আছে? ভিতরের আবরণী ভাঁজ হয়ে ক্রিস্টি তৈরি করে। ক্রিস্টির গায়ে অক্সিজম থাকে, ঠিক আছে? ক্রিস্টির গায়ে অক্সিজম
থাকে। ওকে, এবং ভিতরের আবরণের মাঝে ম্যাট্রিক্স অবস্থান, এবং ভিতরের আবরণের মাঝে, এবং ভিতরের আবরণের মাঝে ম্যাট্রিক্স অবস্থান করে। এটুকু লিখলা তুমি মাইটোকন্ড্রিয়া সম্পর্কেও প্রায় সকল তথ্য দিয়ে দিছো, প্লাস্টিড সম্পর্কেও তো আমরা সকল তথ্য দিয়ে দিছি। দেন আমরা এখন বলবো অতএব উদ্দীপকের প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়া দুটি ভিন্ন অঙ্গাণু। ওকে, তোমাদের এই সৃজনশীল অ্যান্সার এইটুকুই। ঠিক আছে, আল্লাহ হাফেজ।